তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে নতুন ভিভোর যে মোবাইলটা লঞ্চ হয়েছে, যে ভিভো X200 FE। তো এই মোবাইলটার কি স্পেসিফিকেশন আছে। তো এই মোবাইলটা এখন প্রি বুকিং কিন্তু চলছে, কারণ আপনারা এখন অনলাইনে কিন্তু পাবেন না, হয়তো অফলাইন মার্কেটে পাওয়া যেতে পারে, বাট অনলাইনে কিন্তু এখন যদি অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা কিনতে যান তাহলে কিন্তু এর প্রি বুকিং চলছে, মানে আগেই বুক করতে হবে কিছু টাকা দিয়ে। তো আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা যে স্পেসিফিকেশন লঞ্চ করছে, তো আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ মোবাইল হতে চলেছে। আর এখন যে আপনারা যে ক্যামেরা দিয়ে আপনার এই ভিডিওটা দেখছেন, যে ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট হচ্ছে যে মোবাইলটা দিয়ে, সেই মোবাইলটা কিন্তু হচ্ছে ভিভোরই X200, মানে যে এই X200-এর FE এই মোবাইলটার একটা আপগ্রেড ভার্সন, ঠিক আছে। সেই মোবাইল দিয়ে কিন্তু এখন এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে। তো এরও একটা 1 মাসের যে রিভিউ কিন্তু আমি দেবো, যে 1 মাস থেকে আমি ইউজ করছি মোবাইলটা। তো আপনাদেরকে দেখাবো যে 1 মাস পর ইউজ করার পর এই মোবাইলটা কেমন কি চলছে। তো সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আপনারা কিন্তু কিছুটা হলেও বুঝতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন কি হতে পারে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, যেমন ভিডিও যেহেতু হচ্ছে। ওকে, তো এই সিমিলারলি কিন্তু যে X200 FE সেই মোবাইলের ক্যামেরা কিন্তু সেম, তো সেই ক্যামেরা কিন্তু ফ্রন্ট ক্যামেরা কিন্তু এই একই সেম হবে, যেহেতু সেটাও কিন্তু 5 মেগাপিক্সেল আছে, এটাও কিন্তু 5 মেগাপিক্সেল আছে। ক্যামেরা কিন্তু কোনো কোয়ালিটি কিন্তু একদম মানে একই রাখা হয়েছে। তো এই ভিডিওটা কথা বলবো যে এই মোবাইলটার কী স্পেসিফিকেশন আছে। তো আপনাদেরকে বলে রাখি এই মোবাইলটার প্রাইস কিন্তু এখন 50,000 টাকায় আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আর অফলাইন মার্কেট থেকে আমি নিতে বলবো, কারণ কি অফলাইন মার্কেটে আপনারা কিছুটা বার্গেনিং করতে পারবেন, অফলাইন মার্কেটে নিলে কি হয় কিছুটা কম পড়বে। কারণ আমার যেহেতু এই মোবাইলটা নিয়েছি আমি, তো সেখানে কিন্তু অফলাইন থেকে নিয়েছি এই মোবাইলটা আমি, তো সেখানে তার জন্য তোড়াটাই কিন্তু আমার কম লেগেছে। তো চলুন এই ভিডিও নিয়ে আজ কথা বলবো যে এই ভিডিওতে যে ভিভোর যে X200 FE এই মোবাইলটা কেমন কি করেছে, কেমন কি প্রাইস আর কেমন কি হতে পারে। তো আপনাদের কিন্তু একদম অনেস্ট রিভিউ দেবো, যেহেতু আমি এই X200 ইউজ করছি, তো এই সিমিলারই কিন্তু এর স্পেসিফিকেশনগুলো ম্যাচ করবে। তো আমি ভালো কিন্তু এর রিভিউ দিতে পারবো। আর আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আপনারা জেনে থাকবেন যে আমি কিন্তু পেড প্রমোশন পাই না। হয়তো আপনারা যদি এবার সাবস্ক্রাইব করেন, ভালো রিভিউ দেন, তাহলে হয়তো আশা করি পরবর্তীকালে কোম্পানি থেকে আমাকে ফোন পাঠাবে রিভিউ করার জন্য। তো এখনও পর্যন্ত হচ্ছে না, তো এখনও পর্যন্ত পাই না। তো আপনারা চেষ্টা করলে অবশ্যই সামনের দিন হয়তো পাবো। তো সবাইকে বলবো যে ভিডিও ভালো লাগলে ভিডিও কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কথা বলবো যে এই মোবাইলটা কিন্তু একটা কম্প্যাক্ট মোবাইল হতে চলেছে, মানে হচ্ছে একদম আপনার হাতে গ্রিপ কিন্তু খুব ভালো হবে, যেহেতু ছোট একটা ডিসপ্লে দেওয়া হচ্ছে। ছোট বলতে মানে এখন যেহেতু এখনকার মোবাইলে কী হচ্ছে, সব কিন্তু 6.5 ইঞ্চির কিন্তু ওপরে কিন্তু আমরা দেখি যে মোবাইলগুলোর ডিসপ্লে, বাট এখানে যেটা করা হয়েছে সেটা কিন্তু 6.31 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে পাবো, মানে আমরা হচ্ছে একটা কম্প্যাক্ট কিন্তু একটা মোবাইল পাবো, মানে ছোট হাতে গ্রিপ ভালো হবে, ভালো ইউজ করতে পারবেন আপনারা। কারণ আমার মতে বলে কি যে বড় যেসব মোবাইলগুলো হয়, যে হ্যান্ড যে ফিল হয় সেটা কিন্তু খুব মানে হেভি লাগে, মানে আমরা এক হাতে কিন্তু ইউজ করতে পারি না, তার জন্য টাইপ করতে গেলে আমরা 2 হাত ইউজ করতে হয়। তো আপনারা দেখবেন অনেক সময় সমস্যা হয়। তো এই মোবাইলটা কিন্তু বলা হচ্ছে কম্প্যাক্ট একটা মোবাইল। তো ডিসপ্লের সাইজ যদি কথা বলি, এখানে 6.31 ইঞ্চেস কিন্তু ডিসপ্লে সাইজ পাবেন আপনারা। আর এই ডিসপ্লে কোয়ালিটি যদি কথা বলি, এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে। আর যার নিটস যদি কথা বলি, এর কিন্তু 5000 নিটসে কিন্তু আপনার পিক ব্রাইটনেস পাবেন। যেহেতু যদি কথা বলি এর সঙ্গে এই কম্পেয়ার যদি করি যে X200, তো X200-এ কিন্তু 4500 নিট পিক ব্রাইটনেস দেয়। তো 4500 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়, ঠিক আছে। তার থেকে কিন্তু 500 নিটসে কিন্তু আপনারা বেশি ব্রাইটনেস পাবেন এই মোবাইলের সঙ্গে। তো এবার কথা বলবো যে এই মোবাইলের যে রিফ্রেশ রেট, সেটা কিন্তু 120 Hz রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন, এটা কিন্তু সিমিলার রাখা হয়েছে। আর আপনাদেরকে বলে রাখি এরপর যে এই মোবাইলে কিন্তু সবথেকে কী হাইলাইট হয়েছে এই মোবাইলের ক্যামেরা। তো ক্যামেরার জন্য কিন্তু সবাই কিন্তু সাধারণত ভিভোর মোবাইল নিতে গেলে কিন্তু সবাই ক্যামেরার জন্য বিশেষ করে নেওয়া হয়। তো ক্যামেরার কথা বলে রাখি আগেই আপনাদেরকে, যে ট্রিপল রিয়ার ক্যামেরা করা হয়েছে, যেটা কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে মেন লেন্স। আর টেলিফোটো লেন্স যা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে। আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য কিন্তু দেওয়া হচ্ছে সেটা কিন্তু 8 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে। ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখানে পাবেন আপনারা 50 মেগাপিক্সেল। তো যদি কথা বলি এই যতগুলো সেন্সারের কথা বললাম সব কিন্তু সনির সেন্সার দেওয়া হবে। আর এর সঙ্গে সবথেকে বেশি ভালো যেটা হচ্ছে যে এটা জেইসের সঙ্গে কিন্তু এরা টাই আপ করেছে ভিভো। তো জেইসের ক্যামেরা কিন্তু স্টেবল ক্যামেরা পাবেন আপনারা, ফটো স্টেবল পাবেন, আর কিন্তু এর কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হচ্ছে। আমি আপনাদের যখন এই ভিভো X200 যেটা দেবো, আমি যখন আপনাদের রিভিউ দেখাবো, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন কী হবে। আর আপনারা কিন্তু কর্মসংখ্যা জানান যে আপনাদের এই ভিভোর যে X200 এর যে 1 মাসের যে রিভিউটা আমি দেবো, সেটা আপনারা কত ইন্টারেস্টেড নেওয়ার জন্য, দেখার জন্য কত ইন্টারেস্টেড আমার কিন্তু কর্মসংখ্যা জানাবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি আমি চেষ্টা করবো এই ভিডিওটা আনার। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে এই ভিভোর X200 এই ভিডিওটা দেখার জন্য। তো এবার কথা বলবো যে এই মোবাইলের যে প্রসেসর কথা বলি, এখানে একটা ফ্ল্যাগশিপ চিপসেট দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ডায়মন্ডসিটির 9300+ এই চিপসেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মানে হচ্ছে 9300
প্লাস এই চিপসেট কিন্তু আপনারা পাবেন, এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ চিপসেট। যদি এর অ্যান্টুটু বেঞ্চমার্কের কথা বলি, এর কিন্তু মোটামুটি আপনারা 2 মিলিয়নের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর রেটিং। ওকে, তো এটা হাই ডেফিনেশন একটা চিপসেট, আপনারা কিন্তু গেমিং কিন্তু একদম এর সঙ্গে হাই ডেফিনেশনের যেসব গ্রাফিক্স সেট করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু আমি কিছুদিন গেম খেলছি এই মোবাইলটা দিয়ে, তো এই মোবাইলেও কিন্তু গেম খুব ভালোই চলছে, রিলায়েবল একদম। আর এটাও কিন্তু আপনারা 120 এপিএসের কিন্তু গেমিং কিন্তু যেমন বিজিএমের কথা বলি 120 এপিএসে কিন্তু সেট করে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তবে কথা বলবো যে এই মোবাইলের ব্যাটারি কিন্তু এখানে বেশি দেওয়া হচ্ছে, যেহেতু এই যদি কথা বলি ভিভোর X200 এতে কিন্তু 5800 mAh দেওয়া হয়, বাট এখানে কিন্তু 6500 mAh কিন্তু দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে যদি কথা বলি এর যে এর চার্জ করার জন্য ফাস্ট চার্জার, সেটা কিন্তু 90 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন। তো আপনারা বুঝতে পারছেন যে দাম কম বাট কম্প্যাক্ট মোবাইল, আর সিমিলার কিন্তু একদম ভিভো X200-এর মতোই কিন্তু ফিচার্স কিন্তু দেওয়া হচ্ছে, একটু 19-20। তো আমি বলবো যে আমার যদি ওপিনিয়ন, আপনারা পার্সোনাল ওপিনিয়ন নেন, তাই আমি বলবো যে যদি আপনি কম্প্যাক্ট মোবাইল চাইছেন, আপনার জন্য বেস্ট মোবাইল হতে চলেছে। কারণ X200-এর প্রাইস মোটামুটি আপনারা 66,000 ধরে রাখুন। ওকে, তো সেখানে এটা কিন্তু আপনারা 55,000 কিন্তু আপনারা এই প্রাইসে কিন্তু এই মোবাইলটা পেয়ে যাবেন। তো আমি বলবো কম্প্যাক্ট মোবাইল হবে, আর ডিসপ্লে খুব একটা বেশি বড় নয়, খুব একটা মানে কি বলবো, X200 কিন্তু খুব একটা বেশি বড় নয়। আর ডিসপ্লে যদি কথা বলি, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু X200 থেকে বেশি ভালো হবে, কিন্তু একটু সাইজ ছোটো হবে। তো আপনারা কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি কিন্তু আপনারা পাবেন X200 নিয়ে, যে খুব বেশি লাভ করবেন তা নয়। আমার মতো বলে কম দামের মধ্যে এই মোবাইলটা বেস্ট হবে X200 থেকে। যেহেতু আমি X200 ইউজ করছি, আর আপনাদেরকে বারবার বলছি, এটা কিন্তু পেড ভিডিও না, এটা কিন্তু আমি নিজে টাকা দিয়ে মোবাইল কিনেছি, তো সেই জন্য কিন্তু আমি রিভিউটা সেইভাবেই কিন্তু দিতে পারছি, যেহেতু আমি নিজে ইউজ করছি। আর অন্যান্য ভিডিও দেখেছি অনেক রিভিউ দিচ্ছে, এই সেই হ্যাং চ্যাং অনেক কিছু বলছে। তো আমি বলবো যেগুলো মেন দরকার ভিডিওতে দেখবেন, আমি সবসময় সেই জিনিসগুলো বলে থাকি যেগুলো মোবাইল কিনি। দেখবেন এই পিক ব্রাইটনেস ফ্রেটনেস এগুলো সব কেউ দেখে না সাধারণত। আমরা দেখি ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে না IPS ডিসপ্লে, ক্যামেরা কত মেগাপিক্সেল, ঠিক আছে, সেন্সারও সাধারণত দেখে না কেউ। তবে আমি বারবার বলবো আপনাদেরকে যে সোনির সেন্সার দেখে আপনারা নেবেন, সোনির সেন্সার খুব ভালো হয়। এখন তো লাইকা টাইকা চলে এসছে এখন, ঠিক আছে, তো সোনির সেন্সারের ক্যামেরা দেখে নেবেন, ওটা কিন্তু বেশি বেটার হয় ক্যামেরা কোয়ালিটি, ঠিক আছে। তার একটা বলে রাখি, যেটা আর একটা ফিচার আছে এই মোবাইলে, যেটা হচ্ছে যে এর যে ওয়াটারপ্রুফ যেটা বলা হচ্ছে বা ডাস্ট প্রুফ, তো সেটা দেওয়া হচ্ছে কি এখানে IP68 আর কিন্তু IP69-এর কিন্তু রেটিং কিন্তু দেওয়া হচ্ছে। মানে আপনারা কিন্তু হেভি বৃষ্টি হোক বা হেভি জলে পড়ে যাক, তো সেখানে কিন্তু মোবাইল কিন্তু কিছু হবে না। তো আর আপনাদেরকে আরেকটা বলি, এখানে টুইস্ট আছে, কোম্পানি কিন্তু বলেছে যে মানে আপনার ওয়াটারপ্রুফ, জলে পড়লে কিন্তু কিছু হবে না, 1 ঘন্টা 2 ঘন্টা পুরো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, মোবাইল কিন্তু কিছু জল ঢুকবে না, মোবাইল কিন্তু ক্ষতি হবে না। বাট কোম্পানি আবার এটাও বলছে যদি জল ঢুকে যায় তাহলে কিন্তু তারা কিন্তু ওয়ারেন্টি দেবে না। বাট তারা ওয়াটারপ্রুফ বলছে কিন্তু ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন না। তো এবার আপনারা ভেবে দেখুন যে এর কী ফিচার্স দিয়েছে তারা, যে ওয়াটারপ্রুফ বলছে যে অনেক আপগ্রেড করা হয়েছে, হেভি জলে কোনো প্রবলেম হবে না, কিন্তু জল ঢুকে গেলে তারা ওয়ারেন্টিও দেবে না। তো এই হচ্ছে ভিডিওতে আশা করছি পরিবেশটা আমাদের ক্লিয়ার বলতে পারলাম। তো কিছুদিনের মধ্যে কিন্তু আমি X200-এর ভিডিও কিন্তু নিয়ে আসবো আপনাদের কাছে। তো এবার আপনারা বলুন কতটা ইন্টারেস্টেড আপনারা এই মোবাইলটা নেওয়ার জন্য। আর আমি জানি অনেকেই বাংলাদেশে, অনেক আমার ভিউয়ার্স আছে বাংলাদেশে, আপনারা ফলো করেন আমাকে, তো আপনারাও কিন্তু জানাবেন যে আপনাদের ওখানে ভিভোর কেমন কী বাজার আছে, বা ভিভোর এই মোবাইলটা লঞ্চ হয়েছে কি না, বা কী নামেই বা লঞ্চ হয়েছে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ওকে, আর ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক দিয়ে বলুন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।